খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস ইন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এনটিপিসি পরীক্ষার এক্সপেক্টেড ডেট কি হতে পারে সেটা নিয়ে আমি গতদিন ভিডিও করে দিয়েছি। যারা যারা এনটিপিসি পরীক্ষা দেবে আমি বলতে পারি এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা তুমি প্রয়োজনে 2x স্পিডে দেখে নাও, বাট আমি একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা যেন স্কিপ করো না ভাই। যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে, কারণ আমি এমন অনেক ফ্যাক্ট বলতে চলেছি এবং আমি এখানে মূলত তোমাদেরকে প্রপার স্টাডি প্ল্যান কি হওয়া উচিত, টোটাল আদর্শ রুটিন কি হওয়া উচিত এবং 2024-এ কিরকম টাইপের তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন এসছে সেই টোটাল প্যাটার্ন কি আছে এবং সেই অনুযায়ী তোমাদের কি করে সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করা উচিত, এই সমস্ত জিনিসপত্রগুলো বলবো। এবং এইটা 99% পরীক্ষার্থী জানে না বলে আজকে কিন্তু এনটিপিসি পরীক্ষাতে তারা বিফলতার মুখ দেখছে। তো এক বিন্দু মাত্র দেরি না করে ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যারা এই চ্যানেলটার মধ্যে ভিডিওটা দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, চ্যানেলটাকে ঝট করে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সায়েন্সের জন্য এছাড়া সমস্ত কিছুর জন্য অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে। আমি তোমাদের আগামী সোমবার থেকে 11টা 15 সময় এনটিপিসি এবং গ্রুপ ডি ওরিয়েন্টেড একটা প্রিভিয়াস ইয়ার ওপর বেস করে টপ 20 কোয়েশ্চেনের ওপর সেট করাতে চলে আসছি, যেখান থেকে আগামী দিনে তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই আসবে। তো সেটাও সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই চ্যানেলেই পাবে। তো যাতে এই চ্যানেলটা তোমার জীবন থেকে সরে না যায় তাই অতি অবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অত্যাবশ্যই 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে তোমরা দেখবে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে, রেলের সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাছাড়া প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিস তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা প্লেলিস্টের ইনফরমেশন দেব, যে প্লেলিস্টটা তোমাদের দেখে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। সেটা এই চ্যানেলেই রয়েছে। দেখো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটার মধ্যে তুমি রয়েছো। তোমাদের আমি আগের দিনে ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের এবারেই শেষ সুযোগ, 1.2 লাখ তোমাদের প্রায় শূন্যপদ আসতে চলেছে 2026-এ। এছাড়া এনটিপিসিদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা আমি 4 দিন আগে ভিডিও করে দিয়েছি। এই তুমি প্লেলিস্ট সেকশনে যখন চলে যাবে, তুমি একটু নিচের দিকে নামবে, তুমি দেখতে পাবে এখানে একটা তোমার প্লেলিস্ট রয়েছে আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি। এই যে প্লেলিস্টটা আছে 2025-26 ইন বেঙ্গলি বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলেও পেয়ে যাবে। এই প্লেলিস্টটা তোমার নিজের কাছে যত্নে রেখে দিও। এই প্লেলিস্টের মধ্যে প্রথম 3টে ভিডিওই অত্যন্ত ইম্পর্টেন্ট। কি করে প্রপার স্ট্র্যাটেজি, কি করে তুমি মাইন্ড ম্যানেজমেন্ট করে তুমি নিজের মেমোরি পাওয়ারকে দ্বিগুণ করে দিতে পারবে, তিনগুণ করে দিতে পারবে, এই সমস্ত জিনিসপত্রগুলো টপাররা কোন জিনিস ফলো করছে এগুলো সব আমি তোমাদেরকে এই 3টে ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আর অতি অবশ্যই এই সিলেবাসের ভিডিওটা দেখে নিও যারা বাইরে থেকে পড়াশোনা করছো বা নিজে সেলফ স্টাডি করছো। যেখান থেকেই পড়ো, কোনো চাপ নেই, কোনো প্রয়োজন নেই যে তোমাদেরকে বা কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদেরকে আমাদের এখান থেকেই পড়তে হবে, তুমি বাইরে থেকেও পড়তে পারো। বাট তুমি এটা মিলিয়ে দেখে নিও এই সিলেবাসের সঙ্গে তোমাদের সমস্ত জিনিসপত্রগুলো মিলে পড়াশুনো হচ্ছে কিনা। ঠিক আছে বাবা, চলো দেখো তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে 5810টা শূন্যপদ রয়েছে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 3058টা শূন্যপদ রয়েছে। টোটাল মিলিয়ে 8068টা তোমাদের শূন্যপদ এসছে। গ্র্যাজুয়েটরা অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করেছো, আন্ডার গ্র্যাজুয়েটরা গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করতে পারোনি। তো যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের ক্ষেত্রে এতগুলোই শূন্যপদ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কেবলমাত্র এতগুলোই শূন্যপদ রয়েছে।
এবার তোমাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলার আগে আগে এক্সাম প্যাটার্নটা ছোট্ট করে দেখিয়ে দিই, সবাই জানো তাও একবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দুটো পরীক্ষার ক্ষেত্রেই সিবিটি 1-এ ম্যাথ 30, জিআই 30, জিকেসিএ 40, টোটাল 100 নম্বরের পরীক্ষা। সিবিটি 2-তে তারপর ম্যাথ 35, জিআই 35, জিকেসিএ 50, টোটাল 120 নম্বরের পরীক্ষা, এবং এই দুটোই 90 নম্বরের পরীক্ষায় 1/3 নেগেটিভ হয়ে থাকে। সিবিটি 1 জাস্ট কোয়ালিফাই নেচার, সিবিটি 2 তোমাদের ফাইনাল মেরিট তৈরি করতে হেল্প করবে। যারা মানে তোমার হচ্ছে মানে আন্ডার গ্র্যাজুয়েট দিচ্ছ তাদের এরপরে কিছু পোস্টের ক্ষেত্রে টাইপ টেস্ট লাগবে, কিছু পোস্টের ক্ষেত্রে এটাই ফাইনাল। আর যারা গ্র্যাজুয়েট দিচ্ছ তাদের টাইপ টেস্ট কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, আর সিবিটি 2 তো অবশ্যই ম্যান্ডেটারি। তো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তবে মেন সিবিটি 2-তে যাওয়ার আগে তোমাকে সিবিটি 1টা পেরোতে হবে, তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, কারণ বুঝতেই পারছো 1.21 সিআর এর আগের বার ফর্ম ফিল আপ হয়েছিল, এবারে কত হয়েছে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি, যে এই মুহূর্তে আসবে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। আমি জানো যে আমি উল্টোপাল্টা ভিডিও করতে পছন্দ করি না, এই চ্যানেলে তুমি সম্পূর্ণ অথেন্টিক জিনিসপত্রই পাবে, তাই আমি কোনো রকম কোনো হ্যাপাজার্ড বা ভুলভাল জিনিস তুমি দেখবে বিভিন্ন চ্যানেলে হচ্ছে, তো সেগুলো কিন্তু কোনোটাই অথেন্টিক নয়, তো তুমি সেগুলোতে বিশ্বাস করো না, ঠিক আছে? যখন অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। দেখো এবার বক্তব্য হচ্ছে যে তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার দুটোরই কি সিলেবাস একই? একদম একই, লেভেলের জাস্ট এধার ওধার, কিন্তু সিলেবাস কিন্তু একই। তো সেক্ষেত্রে তোমরা এই সিলেবাসটাকে ম্যান্ডেটারি দেখে নিও। যারা এখান থেকে পড়াশোনা করছো তাদের তো কোনো চাপই নেই, তোমাদের যা পড়ানো হচ্ছে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। বাট যারা এখান থেকে পড়াশোনা করছো না, বাইরে কোনো স্যার ম্যাডামের কাছে পড়ছো বা নিজে সেলফ স্টাডি করছো, ম্যান্ডেটারিটা দেখে নিও যে তোমার এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা হচ্ছে কিনা। চলো নেক্সট হচ্ছে স্যার এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়তে হবে। তো দেখো আমি তোমাদেরকে একটা রাফ অ্যাজাম্পশন দিয়েছিলাম যে তোমাদের এবারে পরীক্ষাটা হয়তো জুন মাসে না হয়ে মে মাসে হতে পারে, কারণ যেহেতু এত স্পিডে রেলওয়ে তার গিয়ারটা চেঞ্জ করেছে। তো সেক্ষেত্রে যে মাসেই তোমার পরীক্ষা হোক, যদি আমি তোমাকে বলি যে তোমার জুন মাসে পরীক্ষা শুরু হচ্ছে, তো তোমাকে জানুয়ারি 2025 থেকে মে 2026 পর্যন্ত পড়তে হবে পুরোটাই, অর্থাৎ যে মাসে পরীক্ষা তার আগের মাসের। যদি মেতে পরীক্ষা হয় তাহলে জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত তোমাকে পড়তে হবে। যদি তোমার মনে কষ্ট হয় যে স্যার এতটা কি করবো, কিছু করার নেই, পড়তে হবে সিলেকশন পেতে গেলে। আমি তোমাকে তার জিনিসপত্র দেখিয়ে দেবো কি কি এসছে। আচ্ছা নেক্সট তোমাদের মনে যেটা প্রশ্ন যে স্যার সিবি মানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোই কি সম্ভব একসঙ্গে পাওয়া একটা বছরের মধ্যে? অবশ্যই সম্ভব, যেহেতু সিলেবাস সেম, লেভেলের আলাদা, তো তুমি অবশ্যই পেতে পারো। এবার ইম্পর্টেন্ট সাবজেক্ট এখানে এনটিপিসির ক্ষেত্রে কি? অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স এবং জিআই। আমি এখানে কিন্তু সায়েন্স বলতে পারতাম, কারণ রেলওয়ে মানে সায়েন্স অনেকে জানে, বাট এনটিপিসি যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, তো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কিন্তু এখানে সায়েন্স নয়, এই তিনটে সাবজেক্ট, কারণ এটা তোমাকে সেই নাম্বারটা পেতে হেল্প করবে। এবার আসি কি করে পেতে পারো? তুমি ম্যাথ যদি প্রপার ওয়েতে পড়াশোনা করো 30-এর মধ্যে 28 স্কোর করতেই পারবে। জিআই যদি তুমি প্রপার পড়াশোনা করো 30-এর মধ্যে 28 স্কোর করতেও পারবে, কিন্তু ম্যাক্সিমাম জনা এখানে 28 নয় 30-এ 30ই করে, কারণ জিআই সবচেয়ে সহজ আসে, আমি তাও 28 ধরলাম। আর জিকেসিএ এখানে 40 নাম্বারের মধ্যে 25 নাম্বার পাওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জ, তাই তোমাকে প্রপার স্ট্র্যাটেজি বলছি। তো তুমি এখানে 24 স্কোর করতেই পারবে, যে স্ট্র্যাটেজি বলছি সেটা অনুসরণ করলে। তুমি দেখো 80+ স্কোর করতে পারছো। তো কি করে করবে আমি তোমাকে দেখাচ্ছি। আমি একবার তোমাকে আগে রাফ হিসাবটা দেখাই, এর আগের বার 2024-এ কিরকম টাইপের কোয়েশ্চেন এসছে। দেখো ম্যাথের মধ্যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, কতগুলো করে কোয়েশ্চেন এসছে সেটার একটা রাফ হিসাব দিয়েছি। এবার তুমি হয়তো এগুলোকে যোগ করে বলতেই পারো স্যার এগুলো তো 30-এর বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলবো যে এগুলোতে কোনো শিফটে হয়তো অ্যাভারেজ থেকে কোয়েশ্চেন এসছে, আবার কোনো শিফটে অ্যাভারেজ থেকে কোয়েশ্চেন আসেনি, কোনো শিফটে টাইমে করার থেকে কোয়েশ্চেন এসছে, কোনো শিফটে আসেনি। আমি ওভারঅলের রেসপেক্টে তোমাদেরকে আমি এইটার একটা দিলাম, প্রত্যেকে এটাকে দেখে নিও ভালো করে, ঠিক আছে? এর মধ্যে তুমি দেখবে যে যেগুলোতে আমি বেশি ওয়েটেজ দিয়েছি, যেমন নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে, তো তোমাকে এইগুলোকে আগে শেষ করতে হবে। তুমি যেখান থেকেই পড়ো, সেটা তুমি আমাদের এখান থেকে পড়ো বা যেখান থেকে খুশি করো না কেন, তোমাকে এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। রেশিও মোশন সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে, টাইম এন্ড ওয়ার্ক সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে, তো এগুলোকে ভালো করে আমাকে শেষ করতে হবে। বোঝা গেল?
সেম গল্প আমি যদি জিআর ক্ষেত্রে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে চলে আসি, আমি টোটাল 2024-এ কোন কোন জায়গা থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে আমি তোমাদেরকে একদম পুরোপুরি ডেটা দিয়ে দিচ্ছি। এনটিপিসিতে একদম এই ডেটাতে কোয়েশ্চেন এসছে, টোটাল সবকটা শিফট মিলিয়ে তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার 345টা কোয়েশ্চেন এসছে, হিস্ট্রি 270টা, পলিটি 242টা, কম্পিউটার 235টা, জিওগ্রাফি 201টা, ইকোনমিক্স 149টা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হচ্ছে 261টা, যার মধ্যে আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স লিখেছি, এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লিখেছি, কারণ এই জিকের মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স কে ঢুকিয়ে দিয়েছে, এই পলিটি ইকোনমিক্স এর মধ্যেও ওরা কারেন্ট অ্যাফেয়ার্স কে ঢুকিয়ে দিয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ভাই তোমার সিলেকশন পেতে। তুমি যদি সেটা গ্রুপ ডি দাও, তুমি সেটা এনটিপিসি দাও, যা কিছুই দাও না কেন, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। তো অতি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ 345 খানা কোয়েশ্চেন এসছে নর্মাল নিজে একাই, বাকিগুলোও আছে। তো তোমাকে এটা পড়তে হবে, রেলের চাকরি পেতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে ভাই, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। যদি তুমি ভাবো যে একবারে শেষ মানে পরীক্ষার আগে একদম ফাটিয়ে দেবো উড়িয়ে দেবো, হয় না, ওরকম করে হয় না। নেক্সট, সায়েন্সে 136টা, টেকনোলজি 35টা। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, এই টেকনোলজি একটা নতুন পার্ট আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তোমরা সকলেই জানো যারা এই চ্যানেলটা ফলো করো, প্রত্যেকদিন আমি রাত 8টার সময় তোমাদেরকে এক্সপেক্টেড সবচেয়ে রিপিটেড কোয়েশ্চেনগুলোকে আমি এনটিপিসি করাচ্ছি। এবার এখানে যদি আমি অল্টারনেট ডে করে টেকনোলজির একটা করে ভিডিও দিই, তোমাদের সেটা উপকার হবে কিনা একবার ঝটপট করে প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো যে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাস চাও কিনা। তোমরা দেখো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে তুমি যদি শর্টস সেকশনে চলে আসো, তুমি দেখবে এখানে টোটাল এই শর্টসগুলো দেওয়া আছে এবং এর প্লেলিস্ট আমি করে দিয়েছি, এই টোটাল প্লেলিস্ট এখানে দেওয়া আছে, দেখে নেবে। তুমি যদি চাও আমি এটা মানে কন্টিনিউ করবো এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি ওই টেকনোলজি পার্টটা অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই তোমার হচ্ছে সায়েন্স থেকে এতগুলো কোয়েশ্চেন এসছে, টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট থেকে কি কি কোয়েশ্চেন এসছে দেখো। আমি তোমাদেরকে এই যে ওয়ান শট ক্লাস রয়েছে গ্রুপ ডি সায়েন্সের ক্লাস, এটাই প্লেলিস্টে যাবে। দেখো এখানে তোমাকে দুটো ভিডিও করেছি, এইটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 57টা শিফটে যতগুলো কোয়েশ্চেন এসছে সায়েন্সের সব করিয়ে দিয়েছি। টোটাল এনটিপিসি মানে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে 47টা শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে সব করিয়ে দিয়েছি। তো অতি অবশ্যই এগুলোকে দেখে নিও যারা এনটিপিসি পরীক্ষা দেবে পরের বছর, কারণ কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। সম্পূর্ণ ফ্রিতে আছে, তাই বলছি চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরে গেছো কার ওয়েটেজ বেশি কার ওয়েটেজ কম। নেক্সট, জিআই যদি চলে আসি, জিআইতে তোমাদের কিন্তু কোডিং ডিকোডিং 4 থেকে 5টা, সিরিজ তোমার 3 থেকে 4টে, এরকম করে তোমাদের কিন্তু এসছে, তোমরা দেখে নিও এটা নিজের মতো করে, ঠিক আছে। এইবার যেটা মেন ব্যাপার যে তোমরা এই টোটাল যে মাসগুলো রয়েছে, এই 4টে মাস, এই 4টে মাস কিভাবে তুমি ইউটিলাইজ করবে। কারণ যদি তুমি মেতেই ধরি পরীক্ষা রয়েছে, তো তোমার 4 মাস রয়েছে, কারণ এখন জানুয়ারি চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4 মাস তুমি কি করবে। দেখো প্রথম মাস জানুয়ারি, সবার প্রথম তোমাকে কি করতে হবে, কনসেপ্ট কমপ্লিট করতে হবে। কনসেপ্ট বলতে কি করবে, তুমি সবার প্রথমে 3টে খাতা নেবে। কি কি, 1 নাম্বার হচ্ছে রিজনিং এর, 2 নাম্বার হচ্ছে ম্যাথের, আর 3 নাম্বার হচ্ছে তোমার গিয়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর, ঠিক আছে। এবার তোমার যেটা কাজ, এই যে তোমার হচ্ছে জায়গাগুলো রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, এর দরকার হলে পিডিএফটাও আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তার জন্য রেল গ্রুপে যুক্ত হয়ে যাও 62 91 95 49 79 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে। তো এখান থেকে তুমি দেখতে যেটা হাই ওয়েটেজের জায়গাগুলো রয়েছে সেগুলোকে তুমি পিক করো, এবং তুমি সেটা যেখান থেকে পড়ছো সেটা তুমি আমাদের এখান থেকে পড়ো, তাহলে তুমি সব পেয়েই যাচ্ছ। তুমি যদি বাইরে থেকে পড়ো, তুমি যদি নিজে পড়ো, তুমি যদি কোনো ইউটিউব দেখে দেখো, সেখান থেকে জিনিসপত্রগুলো পিক করে কনসেপ্টটা কমপ্লিট করো, কারণ কনসেপ্ট ছাড়া কিন্তু চলা যাবে না। এবং কনসেপ্ট কিভাবে কমপ্লিট করতে হয়, কিভাবে তুমি করতে পারবে, সেটা নিয়ে আমি তোমাদেরকে এই যে তোমাকে বললাম যে আমি আগের দিনে ভিডিওটা দেখতে, তো এই ফুল প্লেলিস্টের মধ্যে দেখবে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর মধ্যে পুরো জিনিসটা বলে দিয়েছি, একদিন আগে ভিডিওটা করেছি, দেখবে মানে ভিডিওর মধ্যে এটা রয়েছে, তো এটা দেখে নেবে, এর সব বলে দেওয়া আছে। তো এটা তোমাকে করতে হবে। এরপর যে কনসেপ্ট গুলো করলে তার উপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে এবং সেকশনাল মক টেস্ট তোমাকে দিতে হবে। আর প্রত্যেকটা জিনিস যা করছো তার একটা শর্ট নোট তৈরি করবে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা খাতা হবে, সেটাকে ম্যান্ডেটারি প্রত্যেকদিন রিভিশন নিতে হবে। কি করে রিভিশন নিতে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি। টপার স্ট্র্যাটেজি, দেখো এখানে এই টপার স্ট্র্যাটেজি আর এই যে তোমার হচ্ছে বিপুল নিয়োগ, এই যে দুটো ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে দুটো আমি প্রপার স্ট্র্যাটেজি বলে দিয়েছি, এই দুটো যে ফলো করবে সে সিলেকশন পেয়ে যাবে।
ঠিক আছে, কি করে তার মানে এই সেকশনের মক টেস্ট দেবে, কি করে রিভিশন করবে, সব বলে দেওয়া আছে। আর আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করেছি, জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2025 4 মাস নিয়েছি। এই 4 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড করবে, তার সঙ্গে যেহেতু জানুয়ারি মাস 2026 চলছে, তো এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাকে এন্ড করতে হবে। এই টোটাল জিনিসটা তোমার এখানে থাকবে, বোঝা গেল? সেকেন্ড মাস চলে আসো ফেব্রুয়ারিতে, যেখানে তোমাকে সবচেয়ে হাই ওয়েটেজ যে তোমার হচ্ছে চ্যাপ্টারগুলো, সেগুলো তুমি এখানে কনসেপ্ট করে নিলে। তারপরে তুমি সেগুলোকে 4টে ভাগে ভাগ করে নাও সেকেন্ডটাতে। তারপরে যে রিমেনিং চ্যাপ্টারগুলো তার কনসেপ্ট ক্লিয়ার করো। তারপর যেগুলোকে রিভিশন দিচ্ছ সেগুলো, এবং যেগুলো তুমি কনসেপ্ট তৈরি করছো সেটাকে রিভিশন তোমাকে দিতে হবে। রিভিশন কিন্তু মাস্ট। তোমাকে 3টে জিনিসের সাথ ছাড়া যাবে না। একটা হচ্ছে রিভিশন, 2 হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, আর 3 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই 3টে জিনিস তোমাকে কিন্তু বাঁচাবে। আর প্রিভিয়াস ইয়ারের জন্য কোথাও ঘুরতে হবে না। তুমি সকাল 11টা 15 ক্লাসটা ফলো করো আমার, আগামীকাল থেকে যারা এই সোমবার থেকে শুরু হচ্ছে, সব হয়ে যাবে। ঠিক আছে, এরপর তুমি কমপ্লিট মক টেস্ট দেওয়া এবার উইকলি শুরু করো। এটা তুমি কি করছিলে, সেকশনাল মক টেস্ট দিচ্ছিলে উইকলি একটা করে। এখন তুমি উইকলি একটা করে কমপ্লিট মক টেস্ট দেবে, কারণ তোমাদের হাই ওয়েটেজ যে সমস্ত মানে চ্যাপ্টারগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। মিড ওয়েটেজ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার মুখে। তো সেহেতু তুমি এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করবে। এইভাবে তোমার সেকেন্ড মাসটা যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা যাবে। এবার চলে আসবে 3rd মার্চ। বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেই রিমেনিং জায়গাগুলোকে কমপ্লিট করো। তাছাড়া তুমি যেগুলোকে তুমি শর্টস নোটস করেছো সেগুলোকে রিভাইজ করো। এছাড়া তোমাকে এখন যেটা করতে হবে, এখন তোমাকে প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট দিতে হবে, যেটা আগে একটা করে দিচ্ছিলে, এবং অবশ্যই কমপ্লিট মক, এবং সেটার প্রপার অ্যানালাইসিস করতে হবে। এখন থেকে অ্যানালাইসিস করা শুরু করে দিতে হবে। কি করে অ্যানালাইসিস করবে মক টেস্টের ওপর, সেটা নিয়ে আমি এই ভিডিওটিতেই বলে দিয়েছি। তো আমি ওই জন্যই বলছি এই দুটো ভিডিও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নিও। আর এরপরে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস তো করতেই হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে মে থেকে তুমি আগস্ট করেছো, এবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। দেখো 3 মাসে তোমার কিন্তু 2025 টোটালটা নিপটে গেল, এবং তার সঙ্গে সঙ্গে তুমি ফেব্রুয়ারি করেছো, মার্চ করেছো। তো এগুলো তুমি কন্টিনিউ করতে করতে থাকছো, তুমি আগেগুলোকেও শেষ করতে থাকছো 4 মাস করে, আর একটাকে তুমি নতুনও করতে থাকছো। তো তোমার টোটালটা হয়ে যাচ্ছে। লাস্ট যেটা অন্তিম মাস, ফাইনাল মাস, এপ্রিল মাস, কারণ এরপরে তোমার এমটিসি পরীক্ষা। তো সেখানে তোমাকে ডেইলি মক টেস্ট তোমাকে দিতে হবে। তোমার টোটাল কনসেপ্ট ক্লিয়ার, যতগুলো তোমাদেরকে চ্যাপ্টার বলেছি টোটাল কনসেপ্ট তুমি ক্লিয়ার করে ফেলেছো। এবার তোমাকে ডেইলি মক দিতে হবে এবং তার অ্যানালাইসিস করতে হবে। প্রপারলি যে সমস্ত উইক পয়েন্টগুলোকে নোট ডাউন করেছো মক টেস্টে, তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত উইক পয়েন্ট রয়েছে, তুমি দিলেই বুঝতে পারবে। এবং তার সঙ্গে যেগুলো তুমি এছাড়াও এখানে যে উইক পয়েন্টগুলোকে নোট ডাউন করেছো সেগুলোকে রিভিশন দাও। তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে বেশি ফোকাস করো, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2024 এসছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন রিপিট হয়। এবং তারপর তোমাকে কি করতে হবে, যে ইমপ্রুভ অ্যাকুরেসি এবং টাইম ম্যানেজমেন্ট, কারণ এখন তোমাকে মেন টার্গেট অ্যানালাইসিস করতে হবে এবং টাইম ম্যানেজমেন্টকে মেনটেন করতে হবে। আর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2026 এর করে ফেলো, আর 2025 টোটালটা রিভিশন দিয়ে নাও। তোমার ফাইনাল মাসে এইটাই কাজ, শুধু মক টেস্ট, অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, আর কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন, ব্যাস কমপ্লিট তোমার মাস। দেখো তুমি এবার পরীক্ষা দিয়ে তুমি সিলেকশন পাও কিনা। কিন্তু এই যে টোটাল জিনিসটা বললাম না, এইটা করতে তোমাকে প্রত্যেক দিন নিজেকে কিন্তু 10 ঘন্টা করে টাইম বার করতেই হবে, নাহলে কিন্তু সিলেকশন পাওয়া পসিবল নয় এখনকার দিনে দাঁড়িয়ে রেলওয়ের মতো জায়গাতে। তো তার জন্য আমি তোমাকে 10 ঘন্টার একটা টাইমও বলে দিয়েছি, রুটিন করে দিয়েছি, যে তোমাকে ম্যাথ 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, জিআই 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা, জিকে 2 ঘন্টা, রিভিশনের জন্য যা যা তুমি এগুলো তুমি দেখলে যে যা যা তুমি জিনিসপত্র পড়েছো সেগুলোকে তুমি শর্ট নোট যেগুলো করেছো সেটাকে প্রতিদিন রিভিশনের জন্য 1 ঘন্টা টাইম দেবে, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টের জন্য তোমার হচ্ছে 1 ঘন্টা, টোটাল 10 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। এর মধ্যে আমি জিকের মধ্যে থেকে 1 ঘন্টা টাইম নিয়ে নেবো, যেটা 11টা 15 থেকে আমি যে ক্লাসটা করাবো সেটা তুমি নিয়ে নেবে। এই টোটাল রুটিন ফলো করো 10 ঘন্টা করে। এই 4টে মাস ভাই নিজেকে দাও, তুমি দেখো তুমি সিলেকশন পাও কিনা। এর আগের বার যারা পেয়েছে এইগুলোকে মেনে চলেই কিন্তু পেয়েছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর লাস্ট তোমাদেরকে বলবো, তোমাদের এই চ্যানেলেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস শুরু হচ্ছে। তো প্রিভিয়াস ইয়ার ওপর বেস করে টপ 20 কোয়েশ্চেন আমি আগামী সোমবার থেকে শুরু করছি 11টা 15-তে। তোমরা প্রত্যেকে বলেছো, তো আগামী 11টা 15 থেকে তোমাদের শুরু করছি। এটা তোমাদের কার কার ক্ষেত্রে উপযোগী হবে, এনটিপিসির জন্য উপযোগী হবে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার গ্রুপ ডির জন্য উপযোগী হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের জিআই 12টা 15 সময় হয় বৃহস্পতি শুক্র শনি, তোমরা প্রত্যেকে জানো।
জিকে তোমাদের 4টের সময় অয়ন্তিকা ম্যামের হয়, তোমরা প্রত্যেকে জানো, এগুলো সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে তোমাদেরকে। আর কারা কারা ম্যাথ ক্লাস চাইছো অতি অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাও। আমি তোমাদেরকে কমেন্টে দুটো কমেন্ট করতে বলবো। এক, কারা কারা ম্যাথের ক্লাস চাইছো, তাহলে আমি সেক্ষেত্রে ম্যাথের ক্লাসের আলাদা ব্যবস্থা করব। এবং তার সঙ্গে সঙ্গে কারা কারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস চাইছো রাত 8টার সময়, এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। সেশনটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা সেশন থেকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও এই সেশনটা ইম্প্যাক্টফুল হলো কিনা, কারণ পুরো জিনিসটা যারা এর আগের বার সিলেকশন পেয়েছে না, তাদের পুরো জিনিসটাকে একদম পুরো তার নির্যাসটা বার করে তোমাদেরকে আমি এখানে দিলাম। আর অতি অবশ্যই তোমরা এটার সঙ্গে সঙ্গে এই দুটো ভিডিও দেখে নিও, যারা সিলেবাসে ভিডিও দেখেন তাহলে সিলেবাসে ভিডিও দেখে নিও। এই 3টে ভিডিও আর এই 4 নম্বর ভিডিওটাকে সংমিশ্রণ করে যদি তুমি পড়াশোনা করতে পারো, এবারে তোমার সিলেকশন অবধারিত। এবারে তুমি 80+ নাম্বার স্কোর করতে বাধ্য, আমি এইটুকু তোমাকে বলে রাখলাম। আর বাকি জিনিসপত্র তোমাদেরকে তো বলেই দিলাম। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, কারণ আগামী সোমবার থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে মহাযুদ্ধ এনটিপিসির জন্য। কেমন লাগলো সেশনটা অতি অবশ্যই জানিও, তোমাদের উপকার হলো কিনা। এবং তোমাদেরকে যেটা প্রথমে কমেন্ট করেছিলাম যে যারা 2x স্পিডেও পুরো জিনিসটা শুনে নেবে তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে। তোমরা প্রত্যেকে জানিও ভাই কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।